গণঅভ্যুত্থানে আহত এবং নিহতদের ক্ষতিপূরণ এবং গণহত্যার বিচারসহ সামগ্রিক প্রেক্ষাপটে ৫ দফা দাবিতে পিরোজপুর জেলা গণ অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ এবং গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি সকাল ১১টায় শহরের সিইউপিস মোড়ে বিক্ষোভ সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান মুন্না, পিরোজপুর জেলা শাখার সভাপতি নাজমুল ইসলাম সোহাগ, এছাড়া যুব অধিকার পরিষদের সহসভাপতি মাওলানা নাঈম হোসেন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি ইমাম হাসান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইউসুফ শেখ, নাজিরপুর উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি জহিরুল ইসলাম বাবুল, জিয়ানগর উপজেলার সভাপতি আলাউদ্দিন, ভান্ডারিয়া উপজেলার সভাপতি জোবায়ের আহমেদ সহ জেলা, উপজেলা এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। নেতারা তাদের বক্তব্যে বলেন, অনতিবিলম্বে গণঅভ্যুত্থানে আহত নিহতদের ক্ষতিপূরণ দিতে হবে এবং গণহত্যার বিচার দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে সংগঠিত করতে হবে এবং সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রশাসনের বাইরে যে সকল আমলা এবং যে সকল মাফিয়া গোষ্ঠী তাদেরকে পুনর্বাসন করেছে, তাদেরকে ৩টি অবৈধ নির্বাচন হতে দিতে এবং সেটা বাস্তবায়নে যারা সাহায্য করেছে প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। এটা আমাদের অন্যতম দাবি। এখানে কথা বলতে গেলে আমাদের হতাশার শেষ নেই। আমরা যে আশা নিয়ে এই সরকারকে পিছনে আমরা তাদের সমর্থন জুগিয়ে যাচ্ছিলাম, আমি এখানে দাঁড়িয়ে বলতে চাচ্ছি আমরা সত্যিকারের অর্থেই আমরা আশাহত। আমরা রাস্তায় আসতে চাই নাই, আমরা এখানে আনন্দ উদযাপন করব। মাত্র ৬ মাস হয় নাই, এর ভিতরেই দেশের চিত্র পাল্টে যেতে শুরু করেছে। যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা রাস্তায় তাদের জীবন অকাতরে বিলিয়ে দিয়েছিল, সেই স্বপ্ন ভঙ্গ হতে শুরু করেছে। আমার মনে হয় এই ভাষা আমার একার না, আমাদের শুধু গণ অধিকার পরিষদের না, সারা বাঙালি জাতি আজকে হতাশ। আমরা আমাদের এই আজকের এই আয়োজনের মাধ্যমে সরকারের কাছে এই বার্তাই দিতে যাচ্ছি, আপনারা জনগণের বিপক্ষে দাঁড়াবেন না। জনগণের বিপক্ষে দাঁড়িয়ে স্বৈরাচারী শেখ হাসিনা টিকতে পারে নাই, আপনাদের কি হবে আপনারা ভেবে দেখবেন।